আসসালামু আলাইকুম। আমার আজকের টিউটোরিয়ালটি হবে হাউ টু মেক এ পেজ ফ্লিপিং ইবুক, অর্থাৎ কিভাবে একটি পাতা উল্টানো ইবুক আমরা তৈরি করব। প্রথমেই দেখি আমরা এই ইবুকটি তৈরি করতে হলে আমাদের কি কম্পোনেন্ট লাগবে। নাম্বার 1, একটা হার্ড কপির একটা বই লাগবে। নাম্বার 2, একটা স্ক্যানার লাগবে। নাম্বার 3, একটা পিডিএফ সফটওয়্যার লাগবে। এই সফটওয়্যারটি অ্যাডোব অ্যাক্রোব্যাট রাইটার হতে পারে, আবার নিট্রো প্রো হতে পারে। নাম্বার 4, এই কাজগুলো করতে হলে একটা পিসি লাগবে। নাম্বার 4, ইবুক তৈরির সফটওয়্যার। আমরা ইবুক টিউটোরিয়ালটিকে 4টি পার্টে ভাগ করে আমরা শিখব। প্রথম পার্টে হচ্ছে বইটি আমরা স্ক্যান করব স্ক্যানার দিয়ে। বইটি পারলে আমরা একেবারে স্ক্যান করব, যদি না পারি আমরা 4 খণ্ডে ভাগ করে আমরা স্ক্যান করব। স্ক্যান শেষ হলে আমাদের দ্বিতীয় পর্বের কাজ শুরু হবে, অর্থাৎ স্ক্যানকৃত ফাইলগুলি কম্বাইন করব। এই কম্বাইন করতে যেয়ে আমাদের ফাইলগুলো আমরা জোড়া লাগাবো, অর্থাৎ একটি ফাইলে রূপান্তরিত করব। এখানে আমরা ফাইল ডিলিট করতে পারি, পেজ ডিলিট করতে পারি, পেজ ইনসার্ট করতে পারি, হেডার দিতে পারি, ফুটার দিতে পারি। বিভিন্ন কাজ আমরা এই এডিটিং এর কাজটা দ্বিতীয় পার্টে আমরা কাজটা করব। তৃতীয় পার্টে আমাদের পিডিএফটা মডিফিকেশনের কাজ, আমাদের প্রয়োজনীয় মডিফিকেশনের তৃতীয় পার্টে আমাদের এই পিডিএফ এর প্রয়োজনীয় মডিফিকেশনের কাজ শেষ হলে আমরা এটাকে দিয়ে একটা ইবুক তৈরি করব। ইবুক শেষ হলে আমাদের শুরু হবে চতুর্থ পার্ট, অর্থাৎ ইবুকটি জনসাধারণের জন্য উন্মুক্ত করব। এই জন্য আমরা ওয়েবে আপলোড করব। ধন্যবাদ সবাইকে। আমরা এখন ইবুক তৈরির প্রথম ধাপ বা হার্ড কপির বইটিকে আমরা স্ক্যান করে পিডিএফ এ রূপান্তরিত করব। এই জন্য আমাদের প্রথম দরকার হবে স্ক্যানারটাকে অন করা। স্ক্যানার আমরা অন করলাম, বইটি নির্দিষ্ট জায়গায় আমরা রাখলাম, রেখে আমাদের পিসিতে যে স্ক্যানার সফটওয়্যারটি আছে এই সফটওয়্যারটা অন করলাম, অর্থাৎ স্ক্যানার সফটওয়্যারের উপরে আমি ডাবল ক্লিক দিলাম। দেখেন এটা বইটা স্ক্যানার সফটওয়্যারটা ওপেন হয়েছে। এখন স্ক্যান করে কোথায় রাখবো, এই জন্য আমরা আগে ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি করে নিই। রাইট বাটন চাপুন, নিউ বলেন, ফোল্ডার বলেন, বলেন ইবুক প্রজেক্ট। আচ্ছা, স্ক্যানার সফটওয়্যারটা ওপেন হয়েছে। এখন আমরা চেঞ্জ সেটিং বলবো। স্ক্যানার সফটওয়্যার ওপেন হলে আমরা চেঞ্জ সেটিং বলবো। চেঞ্জ সেটিং বলে এই যে স্ক্যানটা করব এটা কোথায় সেভ হবে সেই সেভের জায়গাটা আমরা বলে দেব। তো আমরা কি করব, সেভ টু ফাইল, সেভ অপশনস, এখানে ক্লিক দেব। দিয়ে আমরা ব্রাউজে ক্লিক দেব। এটা আছে কোথায়, ডেস্কটপে। ডেস্কটপে দেখেন এখানে আছে ইবুক প্রজেক্ট। এটা ক্লিক দিয়ে আমি এটা দেখিয়ে দিলাম যে আমার বইটা এখানে সেভ হবে। আর ফাইল নেমটা স্ক্যান নামে থাকতে পারে, ওকে বলেন। আচ্ছা, আমি কোথায় সেভটা হবে সেটাও দেখিয়ে দিলাম। কোন মোডে আমার ফাইলটা সেভ হবে, এখানে বহু প্রকারের মোড আছে। আমি বলবো কি ডকুমেন্ট টু পিডিএফ ফাইল, এই মোডটা রেখে বলবো। আমি তার আগে কিন্তু বইটা আমি কোন পাতা স্ক্যান করবো, অর্থাৎ প্রথম পাতা থেকে স্ক্যান করবো। প্রথম পাতা স্ক্যানারটায় রেখে আমি এখন স্ক্যান বলবো। বলেন স্ক্যান বলি। আমার প্রথম পাতা স্ক্যান শেষ। বইয়ের দ্বিতীয় পাতাটা উল্টাবো, স্ক্যানার নির্দিষ্ট জায়গায় রাখবো এবং অ্যাড পেজ বলবো। আবার দেখেন মাউস দেখেন, অ্যাড পেজ বলি আমরা।
আমার দ্বিতীয় পেজও স্ক্যান শেষ। আমি তৃতীয় পেজটা রেডি করে আমি স্ক্যানারে দিব। আমি বলবো কি অ্যাড পেজ। দেখুন তৃতীয় পাতা স্ক্যান হয়ে গেছে। আমি এখন চতুর্থ পাতা দেব। চতুর্থ পাতা শেষ। একটা কথা স্মরণযোগ্য যে এ বইটি প্রায় 150 পাতার একটা বই। আপনি বইটি একবারে সবই স্ক্যান করে পরবর্তী কাজ করতে পারেন, অথবা এ বইয়ের পার্টলি আপনি এখন হয়তো 1/4 করতে পারেন, স্ক্যান করেন, দ্বিতীয়বার যেই আবার 1/4, তারপরে আবার 1/3, তারপরে আবার লাস্ট অংশটুকু করতে পারেন, অথবা একটা বই 4 জনে 4 বারে পার্ট 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 করে আপনার স্ক্যান করতে পারেন। আমি ধরে নিলাম আমার এই বইটার আমি 1/4 আমি স্ক্যান করে ফেলেছি। মানে স্ক্যান করার পরে কতগুলো কাজ থাকে, সেই কাজটা কিরকম, যেমন আমার এই পেজটা দেখেন, এই পেজটা কাটতে হবে, কেটে আমাকে সাইজ করতে হবে। তো আমি এর জন্য কি বলবো, এই পেজটা ধরলাম, ধরে বললাম যে এই যে ক্রপ। সাধারণত যে সাইড থেকে কাটতে হবে সেই সাইডের কর্নার আমরা ধরবো। সেই সাইডের কর্নার আমরা ধরে, এদিকে একটু কালো পড়ে গেছে দেখেন, এটাও আমরা ধরে নেই, ক্রপ বলে দিই। শেষের দিকে পাতাটা আবার ধরলাম, দেখেন আমরা ক্রপ বলি। এবার ধরবে এই কর্নার থেকে, কর্নার থেকে ধরলে সুন্দরভাবে গুছিয়ে ধরা যায়। ধরলাম এবং কাট। এই পেজটা ধরলাম, আবার ক্রপ বলি, এটা ধরবো আবার বাম সাইড দিয়ে, দেখেন ধরলাম। প্রথম পাতা অর্থাৎ কাভার পাতা, এটাও আমি ধরলাম। দেখেন বইয়ের সাইজ একটা বিশাল ফ্যাক্টর। আমরা এই বইটা কিন্তু কালার মোডে আছে, দেখেন কালার মোডে আছে, সবগুলো পেজগুলো সব কালার হয়েছে। তো সাধারণত আমরা যদি সবগুলো পাতা কালার অবস্থায় প্রিন্ট করি বা স্ক্যান করি, করে পিডিএফ করি, তাহলে বইয়ের সাইজটা অসম্ভব ধরনের বড় হয়ে যাবে। তো সাধারণত আমরা হার্ড কপির বইগুলো প্রথম পাতা এবং শেষ পাতা সাধারণত কালার থাকে, বাকিগুলো আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেবো। তো প্রথম পাতা কালার থাকতে পারে, দ্বিতীয় পাতা আমরা এখানে ধরে দেখেন এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মোড বলে দিলাম, তৃতীয় পাতা আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মোড বলে দিলাম, চতুর্থ পাতা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মোড বলে দিলাম। তো এখানে একটা বিষয় স্মরণযোগ্য যে যদি এরকম পেজ আমার বেঁকে যায় কোনো অবস্থায়, তাহলে দেখেন এইটা ক্লিক দেন, দিয়ে রোটেট বলেন, ধরে নিন একটা পাতা এভাবে আসছে, আপনি কাটলেন, তাহলে বাঁকাবেন কিভাবে আবার, এই দেখেন এইটা ক্লিক দিয়ে এটা ঘুরান, এটা কিন্তু বেঁকে ঠিক হয়ে যাবে। অর্থাৎ যেভাবে আপনি চান সেভাবে হয়ে যাবে। আবার আপনি বলতে চান এইটা, এই পাতাটা এই পাতা ধরে ডিলিট বলবেন, এই যে ডিলিট বলেন, এই পাতাটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এখানে ডিলিট করার সুযোগ আছে, পাতা রোটেট করার সুযোগ আছে, ক্রপ করার সুযোগ আছে, এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মোড করার সুযোগ আছে। এই পর্যায়ে আমার কাজ শেষ হলে আমি সোজা ফিনিশ বলি, দেখেন আমার স্ক্যানটা হয়ে গেল। তো আমার প্রথম বইটির প্রথম পার্ট স্ক্যানার আমার হয়ে গেল, অর্থাৎ প্রথম পর্ব অর্থাৎ প্রথম পার্ট একটি ইবুক পেজ ফ্লিপিং ইবুক তৈরির, প্রথম পর্ব আমরা পিডিএফ তৈরির মাধ্যমে শেষ করলাম। ধন্যবাদ। আমরা এখন পিডিএফ তৈরির দ্বিতীয় ধাপ অর্থাৎ পিডিএফগুলো মডিফিকেশন করার কাজ শুরু করব। এজন্য আমাদের দরকার অ্যাডোব অ্যাক্রোব্যাট রাইটার সফটওয়্যার অথবা নিট্রো প্রো সফটওয়্যার। আমরা জানি যে আগে আমরা পিডিএফগুলো করেছি 4টে খণ্ডে বিভক্ত করে, স্ক্যান 1, স্ক্যান 2, স্ক্যান 3, স্ক্যান 4। এই 4টা ফাইল আমরা এখন কম্বাইন করব। তো এই জন্য আমরা একটা পিডিএফ সফটওয়্যার ওপেন করে নেব। তো আমরা নিট্রো প্রো 8 এই সফটওয়্যারটা আমরা ওপেন করতে পারি। ডাবল ক্লিক দেন নিট্রো প্রো সফটওয়্যারের উপরে, সফটওয়্যারটা ওপেন হয়ে গেছে। এখন এর হোমে ক্লিক দেন, দিয়ে বলেন কম্বাইন, দেন কম্বাইনে ক্লিক দেন।
এখানে অনেকগুলো অপশন আছে, আমরা বলবো কি অ্যাড ফাইল, অ্যাডে ক্লিক দেন, দিয়ে দেখেন এখানে 4টা ফাইল আমার আছে। অথবা এরকম 4টা ফাইল সরাসরি না আসে, তাহলে আপনারা আপনাদের যে আগের পূর্বের তৈরি যে ইবুক প্রজেক্ট নামক যে ফোল্ডারটা যেখানে রেখেছেন ডেস্কটপে, আপনারা সেখানে যে ক্লিক দেবেন, এরকম 4টা ফাইল ওপেন হয়ে যাবে। এখন এই 4টা ফাইল আপনারা ধরেন, অর্থাৎ এই ফাইলটা স্ক্যানের পরে স্ক্যান 001-এর উপরে ক্লিক দিয়ে শিফট ধরেন এবং অ্যারো কি নিচের দিকে এনে 4টা ফাইল ধরেন। 4টা ফাইল ধরা শেষ হলে এখন বলুন ওপেন। 4টা ফাইল ওপেন হয়ে গেল। এখন ক্রিয়েট বলুন। ফাইলটা কোথায় রাখবেন? একই জায়গায় আমরা রাখি, যে আগের যে ফোল্ডারে আছে আমাদের সেই জায়গায় রাখি, এবং এর একটা নাম দিতে হবে। নামটা কি দেব? সাধারণত আমরা দিয়ে থাকি যে বইটার যে নাম সেই নামে আমরা দিয়ে থাকি। তো আমরা জানি এই বইটার নাম হচ্ছে জুট, JUTE, জুট দেন, দিয়ে এটাকে সেভ বলেন। এখন এখান থেকে বেরিয়ে আসেন, দেখেন এই আমরা যে আগের যে ইবুক প্রজেক্ট ফোল্ডার আছে এর ভেতরে জুট নামে একটা ফাইল আলটিমেটলি তৈরি হয়ে গেছে। এই ফাইলটি কতটা জায়গা নিল দেখেন, আমার আগে 4টা ফাইলে ছিল 1500, 500, প্রায় 600, আরো 600, 700, তো মিলে 3695 কিলোবাইট, দ্যাট ইজ 3.5-এর উপরে মেগাবাইট জায়গা আছে। তো এই ফাইলটি যত বড় হবে তত গ্রাহকদের ব্রাউজ করতে অসুবিধা হবে, এই জন্য ফাইলটা সাইজ ছোট করে নিয়ে আসতে হবে। তো এটাও আমরা পিডিএফ সফটওয়্যার দিয়ে আমরা জায়গাটাকে ছোট করে নিয়ে আসবো। তো আমরা এই ইবুক ফাইলটা আবার ধরি, রাইট বাটন চেপে ওপেন উইথ আমরা বলি কি নিট্রো প্রো বলি, নিট্রো প্রো আমরা বললাম। দেখেন ফাইলটা ওপেন হয়ে গেল। এই ফাইলটা ছোট করার বিভিন্ন সফটওয়্যারে বিভিন্ন নাম আছে। তো এই পুরো বইটাই কিন্তু দেখেন চলে আসছে, আমার একবার শেষ পাতার মতো চলে আসছে। আমি এটা সাইজটা ছোট করবো। এখন বলেন ফাইল বলেন, ফাইল বলে দেখেন এটা অপটিমাইজ পিডিএফ বলা আছে, বলেন অপটিমাইজ বলেন। এখানে অনেকগুলো অপশন আছে, তো আমরা সাধারণত এগুলো ওয়েবে যেহেতু ইউজ করবো, এই জন্য ওয়েবটাকে ক্লিক দিয়ে রাখবো। এখন বলেন অপটিমাইজ। আমরা কোথায় রাখবো সেটাও আমরা জানি, যে ওই একই ফোল্ডারে আমরা এই ফাইলটা জুট ওপিটি একটা এক্সটেনশন অটোমেটিক নিয়ে নেয়। তো আমরা সেই একই নামই থাকতে পারি। এখন সেভ বলি, এখন আমরা সেভ বললাম, এটা সেভ হয়ে গেল। অর্থাৎ এটাকে অপটিমাইজ মানে ফাইল সাইজটা একটু ছোট হলো, রিডিউস হলো। সফটওয়্যার থেকে আমরা মিনিমাইজ করি, এটা করে এখানে যাই, দেখেন জুট অপটিমাইজ কত হয়েছে 2732 কিলো, আগে ছিল কত 3695 কিলো। আমরা আরো অন্যান্য সফটওয়্যার ব্যবহার করে এই ফাইলটার সাইজ আরো কমাতে পারি। কিভাবে কমাতে পারি দেখেন, নিট্রো প্রোটা আমরা ক্লোজ করে দিলাম। আবার এই জুট ফাইলটা আমি এটাকে অ্যাডব অ্যাক্রোবেট রাইটার দিয়ে ওপেন করি, করলাম, ফাইলটা ওপেন হলো। এখন আমরা ফাইল যাব, ফাইলে যেকে সেভ অ্যাজ আদার বলবো, বলে আমরা কি বলবো রিডিউস সাইজ পিডিএফ, দেন ক্লিক দেন। একেবারে 770 মোডেই রাখেন, ওকে বলেন। আমরা একই জায়গায় আমরা সেভ করি, আমরা জুট 2016 বলি, ফাইলটার নাম হবে 2016। এখন আপনি সেভ করেন। আমরা এই সফটওয়্যার থেকে বেরিয়ে আসি, দেখেন আমরা নিট্রো প্রো দিয়ে করেছি, সেটার সাইজ হয়েছে 2732, আর অ্যাডব অ্যাক্রোবেট রাইটার দিয়ে করেছি হয়েছে 2470 কিলো। তো
তো আমরা বিভিন্ন সফটওয়্যার দিয়ে এরকম সাইজ ছোট করে নিতে পারি। তো যেটাতে সহজ হয়, যেটাতে সবচেয়ে ছোট হয়, আমরা সেটাই করব। তো এই হলো আমাদের সফটওয়্যার, এই হলো আমাদের ফাইল কম্বাইন্ড, দ্যাট ইজ ফাইল কম্প্রেস করলাম। এখানে আরও বিষয় আছে, সেটা আমি একটু দেখাই দিতে চাই আপনাদের। যেমন আপনি নিট্রো প্রো সফটওয়্যারটা আবার ওপেন করেন, এখানে যেয়ে আপনি আবার ফাইল বলেন, ওপেন বলেন, বলে আমাদের এই যে ফাইলটা তৈরি করছি জুট 2016, এগুলো অপশনাল অবশ্য। ওপেন করেন, করে দেখেন এখানে অনেক কিছু সুবিধা আছে। হোমে যান, যে এখানে আপনি এডিট বলেন, এডিট বলার পর একটা পেজ একটা ডিলিট করেন, ঠিক আছে, একটা পেজ ডিলিট করেন, একটা পেজ রোটেট করেন, এই পেজটা ধরে এটাকে বলেন রোটেট বলেন, দেখেন কোন দিকে করবে, কারেন্ট টাইপ, সিলেকশন, 90 ডিগ্রি রোটেট বলেন, এরকম দেখেন অনেকভাবে রোটেট করা যায় এখানে। আচ্ছা, আবার এখানে আপনি ফাইল, এখানে ডিলিট বলতে পারেন। আপনি কত, এখানে পেজ আমি বললাম যে আমার হয়তো কিছু কথা বেশি হয়ে যেতে পারে, যেমন 2 থেকে বা আমি 1 থেকে 10 কথা পর্যন্ত আমি ডিলিট করবো, পেজ বলেন বলি, দেন ডিলিট দেন, কথা দেখেন ডিলিট হয়ে গেছে। আবার আন্ডু দেন, কন্ট্রোল দেন, চলে আসলো। এডিটে যান, এখানে অনেক কিছু আছে, এখানে হেডার দিতে পারবেন, এখানে আমরা পেজ নাম্বার দিতে পারবো, এখানে আমরা ওয়াটারমার্ক দিতে পারবো, বুকমার্ক, লিঙ্ক দিতে পারবো, অনেক কিছু করতে পারবো। তো যাক, আমরা এ পর্যায়ে এখানে আমরা না যাই, আমরা মোটামুটি বলতে পারি যে আমাদের ইবুক তৈরির দ্বিতীয় ধাপ আমাদের শেষ, আমরা সফটওয়্যার থেকে বেরিয়ে আসবো। এখন আমরা ইবুক তৈরির তৃতীয় ধাপ নিয়ে আলোচনা করব। আমরা জানি যে আমাদের সর্বশেষ যে বইটি আমরা কম্বাইন্ড করে ফাইল সাইজ রিডিউস করে করেছি, সেটা কি 2016, জুট 2016। এই ফাইলটা আমরা মূলত ইবুক তৈরি করব। তো আমরা ইবুক সফটওয়্যারটা ওপেন করি, দেখেন এখানে এই যে ইবুক সফটওয়্যার আছে, এই ইবুক সফটওয়্যারটা আমরা ক্লিক দেই, ডাবল ক্লিক দিয়ে এখানে আমরা কি করব, এই যে ফিলিপিং বুক পিডিএফ, এটাকে আমরা ডাবল ক্লিক দেব। সফটওয়্যারটি ওপেন হলো। এখন আমরা কি বলবো, ইম্পোর্ট পিডিএফ বলবো। দেন ইম্পোর্ট পিডিএফ, এখানে ক্লিক দেন। ক্লিক দিয়ে আমরা ফাইলটা, এখানে অটো চলে আসবে, অথবা ডেস্কটপে ক্লিক দিয়ে যেখানে যে ফোল্ডারটার ভেতরে ফাইল আছে সেই ফোল্ডারটা ওপেন করব, করলে ফাইলটা চলে আসবে। আমার ফাইল কোনটা, জুট 2016। এই ফাইলটা আমি এখন ওপেন বলি, ফাইলটা দেখেন এখানে ওপেন হয়ে গেছে। এখানে অনেকগুলো অপশন আছে, অপশনগুলো আপনারা পরে জেনে নেবেন নিজেরা। ফাইলটা ওপেন হলো, এখন আমরা স্টার্ট বলবো, বলেন স্টার্ট বলি আমরা। দেখেন বইটি মোটামুটি হয়ে গেছে। আমরা এখানে একটু টেস্ট করে দেখতে পারি, দেখেন কেমন সুন্দর সাউন্ড আসছে। তো এ পর্যায়ে বইটি প্রয়োজন পাবলিশ করা, পাবলিশে ক্লিক দেন। এখানে দুইভাবে আমরা পাবলিশ করতে পারি, টু HTML, টু এক্সিকিউশন ফাইল। তো আমরা যে ফাইলগুলো ওয়েবসাইটে দেই সেটা সাধারণত HTML, টু HTML ভাবেই দেই, কারণ বইটার সাইজটা অনেক জায়গা কম নেয়। তো দেন টু HTML এ ক্লিক দিই আমরা। ক্লিক দিয়ে এখন এই বইটি যখন চূড়ান্তভাবে তৈরি হবে, বইটি রাখবো কোথায়, এই জন্যে এখানে ক্লিক দেন। ক্লিক দিয়ে আমরা বইটা রাখবো কোথায়, ডেস্কটপে আমাদের একটা ফোল্ডার আছে, সেই ফোল্ডারটার কি নাম আছে আমরা একটু দেখি, ইবুক প্রজেক্ট, এখানে কি আসছে, ইবুক প্রজেক্ট, দেখুন ক্লিক দেন। আচ্ছা, এখানে আমরা বইটার নাম দেবো কি,
এটার নাম আমরা জুট দিতে পারি। পাবলিশড, এখন বলুন পাবলিশ প্রজেক্ট। এখন আপনি ভিউ রেজাল্ট বলতে পারেন, দেন ভিউ রেজাল্ট বলেন। আমার ইবুক আলটিমেটলি তৈরি হয়ে গেছে। আমি সফটওয়্যারটা এখানে থাক, আমরা দেখি এখানে কি অবস্থা। এটা আমরা ক্লোজ করে দেই, এখানে সেভ দেওয়ার দরকারই নাই। আমরা আমাদের ফোল্ডারে যাই, দেখেন এখানে যে জুট নামক একটা ফোল্ডার তৈরি হয়েছে, মূলত আমার ইবুকটা এর ভিতরে রক্ষিত হয়ে গেছে। এই দেন এখানে ক্লিক দেন, দিয়ে ইন্ডেক্স ফাইলটা রাইট বাটন চাপুন, চেপে আপনি যে কোনো একটা সফটওয়্যার দিয়ে গুগল ক্রোম দিয়ে আপনি টেস্ট করতে পারেন। দেখুন এটা বিভিন্নভাবে দেখা যায়, এখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি। এই হলো আমাদের একটা ইবুক তৈরির তৃতীয় ধাপ শেষ। পরবর্তী চতুর্থ ধাপটি হবে কিভাবে আমরা বইটি ওয়েবসাইটে আপলোড করব। ধন্যবাদ সবাইকে।